मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालिन व अला आलिहि व साहबिहि अजमाइन, अम्मा बाद। আজকে আমি আপনাদের সামনে তাকফিরের মূলনীতি নিয়ে কিছু কথা বলবো। তো এখানে তাকফিরের মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন মনে করতেছি। তাকফিরের মাসলাগুলি বেশিরভাগ লোকের কাছে ক্লিয়ার না, অস্পষ্ট। এর জন্য তারা যাকে তাকে কুফর ট্যাগ লাগায়, কাফের আখ্যায়িত করে। তো এটা মোটেও ঠিক না। তো এর জন্য তাকফিরের মূলনীতিগুলো কি, এগুলো সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ইকফারুল মুলহিদিন নামক গ্রন্থে বলেছেন, জরুরিয়াতে দিন অর্থাৎ দিনের ওই সকল বিষয় যেগুলো দিনের অন্তর্ভুক্ত হওয়া অকাট্যভাবে প্রমাণিত, দিনের ওই সকল বিষয় যেগুলো দিনের অন্তর্ভুক্ত হওয়া অকাট্যভাবে প্রমাণিত এবং তাওয়াতুর অর্থাৎ ধারাবাহিক সূত্রে ব্যাপকভাবে প্রসিদ্ধ, এমনকি উম্মাহর আলেম শ্রেণী থেকে শুরু করে সাধারণ মুসলমানরাও এ ব্যাপারে অবগত, যেমন তাওহীদ, একত্ববাদ, নবুয়ত, খতমে নবুয়ত, হাসর নাসর, নামাজ, রোজা, যাকাত, মদ সুদ হারাম হওয়া ইত্যাদি, জেনা হারাম হওয়া ইত্যাদি, এসব বিষয় অকাট্যভাবে প্রমাণিত। তদ্রূপ শিয়ারে দিন অর্থাৎ দিনের প্রতীক যেমন আল্লাহ, রাসূল, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি ইত্যাদি বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা সর্বসম্মতিভাবে কুফরি, এবং যে করবে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এটা ঠিক। তো আবার নির্দিষ্ট করে কাউকে কাফের বলার কিছু প্রতিবন্ধক বিষয় আছে। নির্দিষ্ট করে কাউকে কাফের বলতে হলে কিছু প্রতিবন্ধক বিষয় আছে। ও প্রতিবন্ধক বিষয়গুলি না থাকলে কাফের বলা যাবে, এছাড়া কাফের বলা যাবে না। আর কাফের কোনো আম পাবলিক বললে হবে না, কাফের মুফতিরা মিলে ফতোয়া অনুযায়ী কাফের বলতে পারবে। অর্থাৎ কাফের বলা এটা কোনো সাধারণ আলেম অথবা সাধারণ পাবলিকের কাজ না, এটা করবে মুফতিরা। এত নির্দিষ্ট করে কাউকে কাফের বলার প্রতিবন্ধকতা সমূহ, শরিয়াতের যে সকল বিষয়কে কুফরের আলামত হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেসব গর্হিত কাজে কেউ লিপ্ত হলেই তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না। শরিয়াতের যে সকল বিষয়কে কুফরের আলামত হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেসব গর্হিত কাজে কেউ লিপ্ত হলেই তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না, যদি তার মধ্যে অন্য কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়। তো আমরা তাকফিরের প্রতিবন্ধকতাগুলো সংক্ষিপ্তকারে তুলে ধরতেছি, আলোচনা করছি। তো তাকফিরের অর্থাৎ কাফির আখ্যায়িত করার, কাউকে নির্দিষ্ট করে কাফের আখ্যায়িত করার প্রতিবন্ধক বিষয়গুলি মোটামুটি 5টা। কয়টা? 5টা। নির্দিষ্ট করে কাউকে কাফের বলার প্রতিবন্ধকতা সমূহ 5টা। 1 নাম্বার, শরিয়াতের বার্তা না পৌঁছা, অর্থাৎ যার কাছে এখনো শরিয়াতের কোনো আহ্বান না পৌঁছার কারণে সে ওই কুফরি কর্মে লিপ্ত হয়ে পড়েছে। দলিল দস্তাবেজ বাস্তবায়নের পূর্বে তাকে কাফের বলা যাবে না। 2, শরিয়াতের কোনো নসের ভুল ব্যাখ্যা করা বা উদ্দেশ্য বুঝতে ভুল করা। শরিয়াতের কোনো নসের ভুল ব্যাখ্যা করা বা উদ্দেশ্য বুঝতে ভুল করা। আর নসটিও এমন যে শাব্দিকভাবে ভুল বোঝার সম্ভাবনা রয়েছে, এটা একটা কারণ।
এই কারণ পাওয়া গেলে তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না। 3, নও-মুসলিম হওয়া। কারণ একজন নব-মুসলিমের জন্য দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলির জ্ঞান লাভের জন্য কিছু সময় দরকার, কিছু সময় অবশ্যই প্রয়োজন। তো এখন সে তো ইসলামের অনেক বিষয় জানেই না, তো তার দ্বারা কিছু কুফর শিরকি করতে পারে, তাই তাকে কাফের আখ্যায়িত করা যাবে না। তো মাওয়ানি ও তাকফিরের 4 নম্বর হলো অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুলের জন্য কাউকে কাফের বলা যাবে না। অনিচ্ছাকৃত তার দ্বারা কোনো কুফর সংঘটিত হয়ে গেছে, এর জন্য কাফির আখ্যায়িত করা যাবে না। 5 নাম্বার বাধ্য হয়ে করা। বাধ্য হয়ে করা, তবে এক্ষেত্রে শর্ত হলো যাকে বল প্রয়োগ করা হচ্ছে সে অন্তর থেকে কুফরি বাক্য বা কাজ না করতে হবে। সে অন্তর থেকে কুফরি বাক্য বা কাজ না করতে হবে, অর্থাৎ অন্তর তার ইমানে মুতমাইন থাকতে হবে, পরিপূর্ণ থাকতে হবে। শরঈ বিধান সম্পর্কে অজ্ঞ থাকা, তবে এটাও মনে রাখতে হবে যে জরুরিয়াতে দিন অর্থাৎ দ্বীনের অকাট্য প্রমাণিত বিষয়ে অজ্ঞতা কোনোভাবেই ধর্তব্য হবে না। দ্বীনের অকাট্য প্রমাণিত বিষয়ে অজ্ঞতা কোনোভাবে কি হবে না, ধর্তব্য হবে না। তো মাওয়ানি ও তাকফির, কাফের বলার প্রতিবন্ধকতা সমূহ আমরা পেলাম 5টা। 1 নাম্বার শরিয়তের বার্তা না পৌঁছা। 2 নাম্বার শরিয়তের কোনো নসের ভুল ব্যাখ্যা করা বা উদ্দেশ্য বুঝতে ভুল করা। 3 নাম্বার নও-মুসলিম হওয়া। 4 নাম্বার অনিচ্ছাকৃত ভুল। 4 নাম্বার অনিচ্ছাকৃত ভুল। 5 নাম্বার বাধ্য হয়ে করা। তো এই 5টা হলো মাওয়ানি ও তাকফির, কাউকে কাফের বলার প্রতিবন্ধক। এর জন্য এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, যাকে তাকে কাফের বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সহিভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।